নিশিতপুর গ্রামে পটল কুমার নামে এক বালক ছিল। সে সারাক্ষণ খেলাধুলায় মত্ত থাকত। হয়তোবা সে বন্ধুদের সাথে সবসময় খেলাধুলা করত, নয়তোবা সে মোবাইল নিয়ে সবসময় গেম খেলতে থাকত। তার বাবা মা বারণ করা সত্ত্বেও কারো বারণ সে শুনতো না। আর সে মনে মনে ভাবত যে আমার কাছে তো প্রচুর সময় রয়েছে, আমি পরে না হয় পড়াশোনা করব, এখন তো খেলে নি। সে মনে মনে এরকমটা ভেবে সময় নষ্ট করত। সময়ের মূল্য সে একদমই বুঝতো না। দেখতে দেখতে তার স্কুলে পরীক্ষার সময় চলে আসে এবং তার রেজাল্টও বেরায়। আর যথারীতি পড়াশোনা না করার জন্য তার রেজাল্ট খুবই খারাপ হয়, এমনকি সে 2টো সাবজেক্টে ফেলও করে। এক সময় যে শিক্ষক শিক্ষিকারা তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাও তার উপর খুবই হতাশ হয়ে ওঠে। পটল কুমার তখন খুব দুঃখ পায়, এমনকি তার বন্ধুরাও তার এই রেজাল্ট দেখে খুবই হাসাহাসি করে তার উপর। আর সে লজ্জায় তার যেন মাথা কাটা যায়। এরপর বাড়ি আসলে তার বাবা মাও তাকে খুব বকাবকি করে এবং এরপর তার মা এই সিদ্ধান্তই নেয় যে তাকে কিছুদিনের জন্য তার দাদুর বাড়িতে পাঠাবে। অপর একটি গ্রামে থাকতো তার দাদু। তার দাদু সেই গ্রামের একজন খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন। পটল কুমার তার দাদুকে খুব ভালোবাসতো। আর সে তার দাদুকে তার দুঃখের কথা বলে যে এত পড়াশোনা করার পরেও সে বুঝতেই পারছে না যে কেন সে এরকম খারাপ রেজাল্ট করলো। তার দাদুকে তার বাবা মা আগেই জানিয়েছিল যে পটল কুমার একদমই পড়াশোনা করে না, সে সারাদিন হয় মোবাইলে গেম খেলে, নয় বন্ধুদের সাথে খেলাধুলা করে। পটল কুমার তার দাদুকে বলে, দাদু, আমি এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার সাথে এরকমটা কেন হলো, আমি কেন ফেল করে গেলাম? তার দাদু তাকে তখন সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করেন। তিনি তাকে বলেন যে তুমি যে ভালো স্টুডেন্ট সেটা আসল প্রবলেম না, আসল প্রবলেম হলো যে তুমি সময়ের মূল্য বোঝো না। তার দাদু তাকে বলে যে সময় এতটাই মূল্যবান যে তাকে যদি তুমি ভালোভাবে ব্যবহার করো, ঠিকভাবে ব্যবহার করো, তাহলে তুমি একদম উন্নতির চরম শিখায় পৌঁছে যেতে পারবে। আর যদি তুমি তার অপব্যবহার করো বা ঠিকভাবে সময়ের ব্যবহার না করো, তাহলে তুমি কখনো জীবনে এগিয়ে যেতে পারবে না, আর বরং সবার থেকে জীবনে পিছিয়ে পড়বে। সে তখন তার দাদুকে বলে, দাদু, আমাদের কাছে তো অফুরন্ত টাইম রয়েছে, আমি যদি ইচ্ছা করি আমি পরেও পড়াশোনা করতে পারি। এখন তো আমি আমার লাইফটাকে এনজয় করে নিই, এখন তো আমার কম বয়স, আমি পড়াশোনা করে শুধুমাত্র আমার জীবনটা নষ্ট করব কেন বলো? তখন তার দাদু তাকে বলে, দেখো, সময় হলো নদীর ধারার জলের মতো, একবার যদি বয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। আমাদের জীবনেও সেই রকম সময় আমাদের সবার জীবনে একটা বাধা ধরা রয়েছে। আমরা যদি অকারণে এই সময় নষ্ট করে ফেলি, তাহলে দেখবে পরে আমাদের কাছে অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে শোনো, তোমাকে আমি একটা গল্প শোনাই। অনেকদিন আগে এক রাজ্যে এক রাজা ছিল। সেই রাজা খুবই প্রতাপশালী ছিল। তার কাছে বড় বড় স্বর্ণমহল, প্রচুর তার চাকর চাকরানি এবং তার সেনা, সব কিছু তার কাছে ছিল। এত প্রতাপশালী হওয়া সত্ত্বেও তার একটি মাত্র বদভ্যাসই তার পতনের কারণ হয়। সে খুবই ছোটোখাটো ব্যাপারে তার
মূল্যবান সময় অতিবাহিত করে ফেলতো, অথচ যে কাজগুলি তার গুরুত্বপূর্ণ, যেগুলি তৎকালীন করা দরকার, সেগুলোতে সে কখনোই টাইম মতো করতো না। সে তার গুরুত্বপূর্ণ কাজগুলি সবসময় পরে করব বলে রেখে দিত, আর সেই কাজ সে পরে আর কখনোই করতো না। একদিন এক সন্ন্যাসী তার রাজদরবারে উপস্থিত হন এবং তিনি রাজাকে বলেন, রাজামশাই, আপনার কাছে সমস্ত কিছু রয়েছে, সব ধনসম্পত্তি, সব কিছু থাকা সত্ত্বেও আপনি আপনার সব থেকে মূল্যবান সম্পত্তি আপনি নষ্ট করছেন। রাজা তখন জানতে চায়, এমন কোন মূল্যবান সম্পদ যেটা আমি নষ্ট করছি, যেটা সর্বশ্রেষ্ঠ? তখন সেই সন্ন্যাসী তাকে বলে, সব থেকে মূল্যবান সম্পদ হলো সময়, আর আপনি সেই মূল্যবান সময়কেই অযথা নষ্ট করেন। আর আপনি যদি সময়ের মূল্য না বোঝেন এবং সময়কে ঠিকভাবে উপয়োগ না করেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে এর জন্য বড় ভোগান্তি ভোগ করতে হবে। রাজা সন্ন্যাসীর এই কথা হেসেই উড়িয়ে দেয়, আর সে সাধুকে বলে, আমার কাছে প্রচুর অফুরন্ত সময় রয়েছে, আর আমি যখন বা যা চাই, যখন চাই, যখন ইচ্ছা করতে পারি। আমার কাছে সময়ের কোনো মূল্য নেই। সন্ন্যাসী আবারও রাজাকে সাবধান করে এবং বলে যে সময় বড়ই শক্তিমান, আপনি দয়া করে সময়ের অবহেলা করবেন না। সময় বড় বড় রাজরাজাকেও ভিখিরি বানিয়ে দিয়েছে। কিন্তু রাজা সেই সন্ন্যাসীর কোনো কথা কোনো কানেই নেয় না। এরপর দেখতে দেখতে বহু বছর পেরিয়ে যায় এবং সেই রাজা বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার শারীরিক ক্ষমতাও কমতে থাকে, তার রাজ্যও দুর্বল হয়ে উঠতে থাকে, ধনসম্পদও কমতে থাকে এবং তার সৈনিকরা সমস্ত যুদ্ধে পরাজিত হতে থাকে এবং তার প্রজারাও তার প্রতি সমস্ত আস্থা হারিয়ে ফেলে। তখন সেই বৃদ্ধ রাজা বসে চিন্তা করতে থাকে যে তার অমূল্য সময় সে খুবই তুচ্ছ কাজে নষ্ট করে ফেলেছে। আসল যে দরকারি গুরুত্বপূর্ণ কাজ তা তো সে করেইনি। রাজা তখন সেই সন্ন্যাসীর কথা মনে ভাবে এবং তার খোঁজে দূরে দূরে জঙ্গলে ঘুরতে থাকে, কিন্তু সেই সন্ন্যাসীর সে কোথাও আর দেখা পায় না। রাজা তার মূর্খতার জন্য অনুতাপ করতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে সে তার অমূল্য জীবনের সময়গুলো অবহেলায় হারিয়েছে। তার জমানো ধনসম্পদ এবং প্রতিপত্তিও তাকে রক্ষা করতে পারে না। এবং অবশেষে সেই রাজা তার জীবন দিয়ে বুঝতে পারে যে সময় কতটা অমূল্য সম্পদ। দাদুর মুখে এই গল্পটি শুনে পটল কুমারও গভীর চিন্তায় ভেঙে পড়ে। তখন সেও বুঝতে পারে সত্যি সে তার জীবনের অমূল্য সময় কিভাবে হেলায় নষ্ট করেছে। তখন তার দাদুকে জিজ্ঞাসা করে, দাদু, আমি কি এখনো চাইলে আমি সময়ের ঠিকমতো ব্যবহার করে আমার জীবনকে সুন্দর করে তুলতে পারবো, আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো? তার দাদু তখন মুচকি হেসে তাকে বলে, অবশ্যই, যদি আজ থেকেই তুমি ঠিকভাবে তোমার সময়কে ব্যবহার করো, তাহলে তুমি দেখবে খুবই দ্রুত উন্নতির শিখরে পৌঁছে যাবে। আর তুমি এখন থেকেই দেখো, তুমি সঠিক কাজে সঠিক সময় ব্যবহার করো, তাহলে দেখবে 1 বছরের মধ্যেই তুমি স্কুলে কেন সব জায়গায় সবার থেকে এগিয়ে যাবে। আর তোমার যে বন্ধুরা আজকে তোমার রেজাল্ট খারাপ হয়েছে বলে তোমাকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করছিল আর তোমাকে অ্যাভয়েড করছিল, তারাই দেখবে কালকে তুমি যখন ভালো রেজাল্ট করবে সময়ের ঠিক ব্যবহার করে, তখন দেখবে তারাই তোমাকে নিয়ে গর্ব করবে। আর সবসময় এটা মনে রাখবে যে কাল বলে কখনো কিছু ফেলে রাখবে না। যেটা মনে হবে তোমার করার, সেটা তুমি তখনই করবে।
কখনো কাল বলে ফেলে রাখলে সেটা কালেই চলে যায়। এরপর পটল কুমার বাড়ি ফিরে এসে সে রুটিন মেনটেন করে পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু টাইম মেনে করতে থাকে। আর কোনো কাজই সে আর কাল করব বলে ফেলে রাখে না। সে রোজ খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, উঠে পড়াশোনা মন দিয়ে করে। আর সে যাতে অন্য কিছুর প্রতি দৃষ্টি না দেয় সেই দিকেও সে লক্ষ্য রাখে। যে সময়টুকু সে পড়াশোনা করে সেই সময়টুকু সে শুধুমাত্র পড়াশোনার প্রতি মনোযোগ দেয়, আর খেলার সময় খেলা করে। আর কিছুদিনের মধ্যেই পটল কুমার সময়ের সদ্ব্যবহার করার ফলাফলও হাতে নাতে পায়। এর পরের পরীক্ষায় সে স্কুলের মধ্যে প্রথম হয় এবং তাই দেখে তার যে বন্ধুরা তাকে দেখে হেসেছিল তারাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়। তার স্কুলের শিক্ষক শিক্ষিকা, তার বাবা মা অত্যন্ত খুশি হয় এবং পরবর্তীকালে এই পটল কুমার বড় একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয় এবং সে তার খুবই লাক্সারিয়াস জীবনযাপন করে। কিন্তু তা সত্ত্বেও সে সময়ের মূল্য কখনোই বোঝে না, কেননা সময় আমাদের সবথেকে অমূল্য সম্পদ। সময় যদি আমরা সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করি তাহলে আমরা সবাই জীবনে অবশ্যই এগিয়ে যাব। আর আমাদের কখনো আমাদের ফেলে আসা দিনগুলোর জন্য কখনো অনুতাপ করতে হবে না।